হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন একটা মুভির এখন রিভিউ করব। মুভিটা তোমরা হিন্দি ডাবতে পেয়ে যাবে। মুভিটার নাম হচ্ছে মাই লর্ড। এটা এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ, হিন্দি ডাবতে পেয়ে যাচ্ছ। দেখো এই মুভিটা জোকার খ্যাত পরিচালক রাজু মুরুগান এই মুভির পরিচালক। মানে এই মুভিটায় সমাজের একটা ডার্ক সাইড এবং আইনি লড়াইকে যে সাহসিকতার সাথে দেখানো হয়েছে না, তার জন্য পরিচালককে একটা স্যালুট করছি। তো অল ওভার মুভিটা কেমন লাগলো তারই একটা ছেঁড়া কাটা করবো। তো চলো দেরি কেন, রিভিউ করি চলো। দেখো এই মুভিতে যারা অভিনয় করছেন তার মধ্যে শশী কুমার, চৈত্র যে আছে, আর গুরু সুমান সুন্দরম, তো এরা আছে। আর জনরা বলতে পারো সোশ্যাল থ্রিলার, তার সাথে কোর্টরুম ড্রামা তো অবশ্যই, যখন কিনা মুভির নামই মাই লর্ড। এটা এখন অ্যামাজন প্রাইমে তোমরা পেয়ে যাচ্ছ। তো শক্তিশালী সামাজিক যে বার্তাটা এই মুভিটা দিচ্ছে না, এটাই আমার সবচেয়ে পজিটিভ দিক লেগেছে। ছবিটির মূল শক্তি হলো বিষয়বস্তু। একজন সাধারণ মানুষকে নথিপত্রে মৃত ঘোষণা করে কিভাবে তার পরিচয় এবং অঙ্গ মানে কিডনি চুরি করা হয় তা শিউরে ওঠার মতো। সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াই এখানে প্রধান উপজীব্য। শশী কুমার তার চেনা মেজাজে দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। তবে সবাইকে চমকে দিয়েছেন চৈত্র আচার। তার তামিল ডেবিউ মুভি হলো, স্ক্রিন প্রেজেন্স ছিল দেখার মতো। গুরু সোমা সুন্দরমের অভিনয় ছবিতে একটা আলাদা মাত্রা যোগ করেছে। আর রাজু মুরুগানের ছবির সংলাপ সবসময় ধারালো হয়। এখানেও আমলাতন্ত্র এবং সমাজের বৈষম্য নিয়ে এমন কিছু কটূক্ষ কিছু কথা বলা হয়েছে না, যা কিন্তু তোমাকে ভাবতে বাধ্য করবে। সিনেমাটোগ্রাফার নীরব শাহ এবং মিউজিক ডিরেক্টর সিন রোলডান টেকনিক্যাল দিক থেকে ছবিটিকে একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মান দিয়েছে বলবো। নেগেটিভ ইস্যু কিছু যদি লাগে, দেখো ছবির ফার্স্ট হাফ কিছুটা ধীরগতি, চরিত্র সেট আপ করতে এবং প্রেক্ষাপট তৈরি করতে, মানে প্রেক্ষাপটের যে ভার্সনটা তৈরি করতে পরিচালক অনেকটা সময় নিয়েছে, যা নর্মাল অডিয়েন্সদের কিছুটা ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। কিন্তু আমি এই জায়গাটাকে একেবারেই নেগেটিভ ধরছি না। নর্মাল অডিয়েন্সের জন্য এই জায়গাটা একটু নেগেটিভ হিসেবে পয়েন্ট আউট করলাম, কারণ এই জায়গাটা যদি স্পেস না দিত তাহলে কিন্তু আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ঠিকমতো বুঝতে পারতাম না। আর একটা যদি নেগেটিভ সাইড কিছু বলে, দেখো কিছু কিছু জায়গায় দৃশ্যগুলো অতিরিক্ত নাটকীয় বা মেলোড্রামাটিক কিছু কিছু জায়গায় লেগেছে। বাস্তবধর্মী গল্পের মাঝে হঠাৎ করে এরকম দৃশ্য কিছুটা বেমাদন লেগেছে আমার। আর কোর্টরুমের দৃশ্যগুলো বা ক্লাইম্যাক্স যেভাবে সমাধান করা হয়েছে না, তা অনেক সময় আগে থেকে অনুভব করা যাচ্ছিল। আমি তো প্রেডিক্ট করে নিচ্ছিলাম। তো অর্থাৎ গল্পের শেষটা বড় কোনো টুইস্ট বা নতুনত্ব নেই। ফাইনাল বাড়ি যদি মাইলট খেলি, মাইলট কোনো সাধারণ মশলাদার এন্টারটেইন একেবারেই নয়। এটা এমন একটা সিনেমা যা দেখার পর মনের ভেতরে একটা খচখচনি থেকে যাবে। যারা বাস্তবধর্মী রিয়েলিস্টিক সিনেমা পছন্দ করে এবং সিস্টেমের গাফিলতির গল্প পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ওয়াচ হবে। তবে যারা কেবল অ্যাকশন বা কমার্শিয়াল ধামাকা খুঁজো, তারাও একটু বোরিং লাগতে পারে। আমার কিন্তু এক্সপেকটেশন এই মুভির জন্য যা ছিল তার থেকে আমি বেশি পেয়েছি বলবো। ক্লাইম্যাক্সটা একটু আমার ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, বা বলবো যে আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। তো এই কারণের জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। নর্মাল অডিয়েন্সের খুব একটা খারাপ লাগবে না। মুভিটা কিন্তু থরলি এনজয়মেন্ট করবো। সামাজিক বার্তাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই ছিল আমার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ মাইলট মুভিটাকে নিয়ে। আর আমি যদি রেটিং দিই, মুভিটাকে রেটিং দেবো 3.5 আউট অফ 5। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে প্লিজ তোমরা তোমাদের ওপিনিয়নগুলো জানাতে পারো, তো জানিয়ে ফেলো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো মুভি রিলেটেড বা সিরিজ রিভিউ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।